নমস্কার, ওয়েলকাম টু ইউনিভার্সাল হিলার্স। আমি অরূপ। বাংলার নতুন বছর 1431। কোন রাশির উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, আর কোন রাশির শিক্ষাভাব ভালো, কোন রাশির বাড়িঘর সম্পত্তির জন্য ভালো, আর কার প্রেম, এসব জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। রাশিভিত্তিক এই বছর কার কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই শুরু করছি মেষ রাশি। এই বছর মেষ রাশির জাতক জাতিকাদের শরীরের অবস্থা বেশ ভালোই যাবে, তবে মাথা ব্যথা, মানসিক অস্থিরতার একটু প্রভাব থাকবে। বিদ্যায় উন্নতির যোগ আছে, ছাত্রছাত্রীদের জন্য শুভ। বৈশাখের মাঝামাঝি থেকে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের অর্থভাব শুভ হবে। নতুন কোনো কর্মলাভ বা কর্মোপলক্ষে বিদেশে যাওয়ারও যোগ আছে। দাম্পত্য জীবনে সম্পর্ক খুব ভালো থাকবে। মায়ের শরীরও ভালো যাবে। পিতার শরীর নিয়ে একটু চিন্তার বিষয় আছে, পিতার একটু ভালো খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গেও একটু মতের মিল থাকতে পারে। সন্তানের শরীর ভালো যাবে। পরীক্ষায় আশানুরূপ ফল হবে। যারা কম্পিটিটিভ এক্সাম বসতে চলেছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো। লটারিতেও প্রাপ্তির যোগ আছে। হঠাৎ টাকা পয়সার যোগ আছে, টাকা পয়সা প্রাপ্তি হতে পারে। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে। আর জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকতে পারে, কারণ সেই দিকে একটু জটিলতা দেখা যেতে পারে ব্যবসায়ীদের জন্য। সেই কারণে যারা জমি সংক্রান্ত বিষয়, যাদের ব্যবসা, সেই কারণে তাদের একটু সাবধান থাকাই ভালো। এরপরে আসছি বৃষ রাশি। এই বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের ফুসফুসে বা পেটের সমস্যা একটু ভোগা সম্ভাবনা আছে। গুপ্ত শত্রুদের থেকে একটু সাবধানে থাকতে হবে, তাদের দ্বারা বিপদের আশঙ্কা আছে। জাতক জাতিকাদের জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। সেই সমস্ত ঘটনা জীবনকে আপনার উৎসাহিত করে তুলবে। হঠাৎ আর্থিক উন্নতির যোগ আছে। ছাত্রছাত্রীদের জন্য বিদেশে যাওয়ার যোগ আছে। সুযোগ সুবিধা ও নানা দিক থেকে আপনার সাফল্য আসবে এই বছরে। কর্মক্ষেত্রেও সাফল্য আসবে। চাকরি প্রার্থীদের জন্য এই সময়টা ভীষণ ভালো। হিসেবপত্র নিয়ে যারা কর্মে নিযুক্ত, যেরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংক এমপ্লয়িজ, তাদের জন্য এই বছরটি খুব শুভ। বিদ্যা লাভের জন্যও শুভ। অর্থ লাভের দিকে একটু তীক্ষ্ণ নজর রাখতে হবে, না হলে পরে লস হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে মাঝারি ফল, কখনো ভালো কখনো খারাপ, কখনো একটু ঝগড়া অশান্তির সম্ভাবনা থাকবে। বৃহস্পতির দৃষ্টিতে গোটা বছরটা আপনার ভালোই যাবে। প্রকাশক, পরিচালক, ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজের সাথে যুক্ত তাদের জন্য এই বছরটা ভালো যাবে। পিতামাতার শরীর ভালোই যাবে। এরপর শুরু করছি মিথুন রাশি। বর্তমান বছরে জাতক জাতিকাদের শরীর কিন্তু একটু ডিস্টার্ব দেবে। বিভিন্ন কারণে একটু শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। যেরকম মনে করুন চর্মরোগ, দাঁতের যন্ত্রণা, এই টুকটাক একটু এদিক ওদিকে লেগে গেল, রক্তপাত হয়ে গেল, এই সমস্ত কারণের জন্য একটু সমস্যা হতে পারে। লেখাপড়ায় মনোযোগী যদি হতে পারে তো খুব ভালো ফল আশা করা যায়। মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকবে। আষাঢ় মাসের পরবর্তী সময় থেকে পিতার শরীর নিয়েও একটু চিন্তার বিষয় থাকবে। সন্তানরা শিক্ষাক্ষেত্রে এবং কর্মে উন্নতি করবে। বিবাহের ক্ষেত্রে বছরটি শুভ হবে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে একটু সমস্যা আসতে পারে। হাঁটু ও পায়ের সমস্যা থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। নতুন কোনো বন্ধু হতে আপনার উন্নতি বা একটু প্রফিট দেখা যেতে পারে। এরপরে আসছি কর্কট রাশি। বর্তমান বছরের প্রথম ভাগে শরীরের বেশি ভালো যাবে না। অজীর্ণ রোগে কষ্ট হতে পারে। যেরকম মনে করুন একটু বাতের সমস্যা হলো, এই ধরনের রোগ। পেটের সমস্যার জন্য একটু ভুগতে হতে পারে, যেরকম মনে করুন আমাশা। এই বছরটা আপনার আয়ের জন্য খুব ভালো। নতুন আয়ের উৎস আপনার খুলতে চলেছে। প্রাথমিকে প্রথম দিকে আপনার ব্যবসায় নানা রকম সমস্যা আসলেও কার্তিক মাসের পর থেকে কিন্তু ব্যবসা আপনার খুব ভালো যাবে। ছাত্রছাত্রীদের একটু কঠোর পরিশ্রম করতে হবে ভালো ফলের জন্য। ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষায় যারা প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য পরীক্ষায় সফলতা আসবে।
পারিবারিক শান্তি শৃঙ্খলা মাঝে মাঝে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। প্রেমের সম্পর্কগুলো নিয়েও উত্তেজনা বা টেনশন থাকবে। বিষয় সম্পত্তি নিয়ে শারীরিক ঝামেলা থাকবে। বিষয় সম্পত্তি নিয়ে শরীরিক সমস্যা হতে পারে। এরপরে চলে আসছি আমরা সিংহ রাশি। এবছর সিংহ রাশির জাতক জাতিকাদের বায়ু, পিত্ত, মাথা ব্যথা, চোখের সমস্যা এই সমস্ত কারণে কষ্ট হতে পারে। কিন্তু অর্থের দিক থেকে কিন্তু এই বছরটা আবার ভীষণ ভালো, অর্থাগম কিন্তু ভালোই হবে। চাকরিজীবীদেরও উন্নতির যোগ আছে। আপনার শত্রু নাশ হবে এই বছর। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাঘ মাস পর্যন্ত সময়টা আপনার খুব ভালো যাবে। একটু বন্ধুদের থেকে একটু সাবধান থাকতে হবে, বেশি বন্ধুপ্রীতি করলে কিন্তু ক্ষতি হতে পারে। সন্তানদের স্বাস্থ্য ও বিদ্যাচর্চার ফল জাতক জাতিকাদের হতাশাগ্রস্ত করে তুলবে। দাম্পত্য জীবনে বিশেষ খুব একটা ভালো হবে না, একটু মাঝে মাঝে একটু সমস্যা, একটু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। যারা অবিবাহিত তাদের এবার বিয়ের কিন্তু প্রবল যোগ আছে। গুরুস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটুখানি দেখবেন, কোনো এক গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবসান হতে পারে। হার্ডওয়্যার, টেকনোলজি, কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য ভালো। এরপর চলে আসি কন্যা রাশি। বর্তমান বছরে পারিবারিক কিছু সমস্যা ও আত্মীয় স্বজনের কারণে দুশ্চিন্তা আপনার হবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাটাও একটু কম। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে একটুখানি চিন্তাভাবনা করে নেবেন। আপনার এবছরটা রক্তচাপ বৃদ্ধি, পেটের সমস্যা এইসব কারণে একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। কর্মস্থানে কোনো এক বন্ধুর উপরে ভালো ব্যবহার করলেও ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টা করবে। স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকবে, একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। হঠাৎ টাকা পয়সা প্রাপ্তির যোগ আছে, যেরকম মনে করো লটারি, শেয়ার মার্কেট। এই বছর যারা বিবাহের জন্য যারা চিন্তাভাবনা করছেন তাদের বিয়ের যোগটা কম আছে। আপনার ব্যয়ের দিকে একটু ধ্যান রাখবেন, কারণ আয়ের চেয়ে ব্যয়ের যোগ কিন্তু এবছরটা আপনার বেশি। উচ্চশিক্ষায় ভালো ফল পাওয়া যাবে। পিতামাতার স্বাস্থ্য নিয়েও একটু চিন্তা থাকবে। মাঘ মাসের পরে আপনার ভ্রমণের যোগ সৃষ্টি হবে। এরপর চলে আসছি তুলা রাশি। এবছরটা শারীরিক দিক থেকে কিন্তু আপনার বেশ ভালো যাবে, কিন্তু ওই মাথা ব্যথা, মাইগ্রেন, একটু গ্যাসের সমস্যা এগুলো হতে পারে। কর্মজীবনে আপনার এই বছরটা বেশ ভালো যাবে। শত্রুরা বাইরে থেকে আপনাকে ঈর্ষা করবে, কিন্তু খুব একটা ক্ষতি কিন্তু করতে পারবে না। কোনো বিশিষ্ট ব্যক্তির থেকে আপনি উপকার পাবেন। বিদ্যার্থীদের এবছরে বিদ্যা একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা প্রবল, তাই একটুখানি কঠিন পরিশ্রম করবেন, যাতে দেখবেন যেন মনটা এদিক ওদিকে না চলে যায়। বেকারদের চাকরি লাভের জন্য একটু সম্ভাবনা আছে। আধ্যাত্মিক পথে যারা আছেন তাদের উন্নতি। বিদেশ ভ্রমণের যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। কোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তানের বিয়ের যোগ থাকবে এই বছরে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করার আগে একটুখানি দেখে বিনিয়োগ করবেন। এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। বর্তমান বছরে জাতক জাতিকার মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, ছোটোখাটো পেটের সমস্যা একটুখানি ভুগতে হবে। বছরের শুরুতে ব্যবসায়ীরা নতুন কোনো কাজ শুরু করতে পারেন, কিন্তু ঝুঁকি নেবেন খুব সাবধানে। পিতার স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের জন্য কিন্তু একটু আপনার চিন্তা থাকবে। স্ত্রীর স্বাস্থ্য মোটামুটি যাবে। দাম্পত্য জীবন এভারেজ, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। বিদ্যাচর্চায় এবছর ভালো ফল পাওয়া যাবে। চাকরি প্রার্থীদেরও এই বছরটার জন্য ভালো। বিয়ে ইচ্ছুক যারা আছেন তাদের এবছরে বিয়ের যোগ কিন্তু প্রবল। শুধু আপনাকে খরচের দিকে একটু ধ্যান রাখতে হবে, আর হঠাৎ প্রাপ্তিরও যোগ আছে। এরপরে চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা এবছর পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, বাতের রোগ, লিভার সমস্যা, বুকে ব্যথা এই সমস্ত শারীরিক সমস্যায় ভুগতে পারেন। যে কোনো কাজে নিজের ব্যক্তিত্ব, প্রভাব
এক কথায় অপরকে বন্ধু করে নিতে পারবেন। কর্মে আপনার সুখ্যাতি এবং উন্নতির যোগ আছে। ব্যবসায় একটু সজাগ থাকতে হবে, ইনভেস্টমেন্টের আগে একটুখানি দেখে ইনভেস্টমেন্ট করবেন। হঠাৎ প্রফিটের চান্স আছে। মেয়ের বিয়ের যোগ থাকবে। বাবা মায়ের স্বাস্থ্য আপনার ভালোই যাবে, তবু একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ভালোই যাবে। ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াশোনা যারা ইচ্ছুক তাদের এই বছরটা ভালো, কিন্তু আপনাকে ব্যয়ের দিকে একটু ধ্যান রাখতে হবে। এরপর চলে আসি মকর রাশি। বর্তমান বছরে জাতক জাতিকাদের শ্লেষ্মা, পেটের নিচের অঙ্গে একটু সমস্যা, বাত, হাঁটু ব্যথা, এই ধরনের রোগে আপনার একটুখানি ভোগের সম্ভাবনা আছে। নিজের চেষ্টায় ও পরিশ্রম দ্বারা আপনার উপার্জন বাড়বে এবছর। কর্মক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে, কিন্তু সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। বছরের কার্তিক মাসের পর থেকে পদোন্নতি এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ও আপনার এই বছরটা খুব ভালো যাবে। যারা বিয়েতে ইচ্ছুক তাদের এই বছরে বিবাহের যোগ থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে একটু চিন্তা হতে পারে। পিতামাতার স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হবে। আর কঠিন পরিশ্রম করলে আপনার পড়াশোনার ফল কিন্তু খুব ভালো হবে। এই বছরটা আপনার নতুন বাড়ি তৈরির একটা চান্সেস আছে, তো যারা নতুন ফ্ল্যাট কিনতে চান বা বাড়ি করতে চান তাদের জন্য এই বছরটা শুভ। হঠাৎ প্রাপ্তিরও যোগ আছে। শেয়ার মার্কেট, লটারি আর মাতৃস্থানীয় কারো জীবনাবসানের সম্ভাবনা আছে। এরপরে চলে আসে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাতা এই বছর হৃদরোগ, শিরপীড়া, লিভারের নিয়ে একটু কষ্ট পেতে পারেন। বিদ্যা লাভে শুভ হলেও অনেক ক্ষেত্রে বাধা আসতে পারে। এই বছর আপনাদের একটু সেলফ ডেভেলপমেন্টের দিকে একটু ধ্যানটা বাড়বে। খুব সহজেই অপোজিট সেক্সের প্রতি একটু অ্যাট্রাকশন তৈরি হবে। নিজের যা কাজ আপনি করবেন তার যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি কিন্তু এই বছরটা আপনি পাবেন। কর্মপ্রার্থীদের নতুন চাকরি পাওয়ার যোগ আছে। ব্যবসায়ীদের জন্য বছরটা ভালো। দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়েও আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পিতামাতার স্বাস্থ্য এই বছরটা খুব একটা ভালো যাবে না। ভ্রমণ জন্য এই বছরটা ভালো। এরপরে চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা একটু পেটের সমস্যা, মাথা ব্যথা, ছোটোখাটো অস্ত্রোপচার, আগুন থেকে একটু সাবধানে থাকবেন। অর্থ আগমনের বিভিন্ন রাস্তা আপনার খুলবে। বিভিন্ন রাস্তা থেকে আপনার আর্নিংয়ের রাস্তা খুলবে। আয় ও ব্যয়ের সমতা ভালোই থাকবে। এই বছরটা আপনি কিছুটা সঞ্চয়ও করতে পারবেন। চিকিৎসক, গবেষক, মেডিসিন বিজনেসের সাথে যারা যুক্ত তাদের জন্য এই বছরটা কিন্তু খুব ভালো। বিদ্যা লাভে সমস্যা আসলেও উন্নতিও আছে। পরীক্ষায় আপনি যেরকম আশা করবেন সেরকম ফল আপনি পাবেন। পিতামাতার স্বাস্থ্যহানির জন্য আপনার মনে দুশ্চিন্তা থাকতে পারে। শত্রুদের থেকে একটু সজাগ থাকবেন। স্ত্রীর স্বাস্থ্য মাঝারি যাবে। চাকরিজীবী এবং চাকরি প্রার্থী দুজনের জন্যই একটু সতর্ক থাকার দরকার। বিবাহযোগ্য কন্যার কার্তিক মাসের পরে বিয়ের যোগ তৈরি হবে। ডিটেল অ্যানালিসিসের জন্য আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।